এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এখন থেকে দেখবা। হ্যাঁ, ত্রিভুজ সম্পর্কে শোনো। ত্রিভুজ সম্পর্কে শোনো। এই এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। আমরা যে কোনো ত্রিভুজের যদি উচ্চতা এবং বেস জানতে পারি, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি, এরিয়া ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, হাফ গুণন বেস ইনটু কি হাইট। এটা জানি আমরা। কোন ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায় এই সূত্র দিয়ে, যেই ত্রিভুজগুলোর উচ্চতা এবং ভূমি জানা থাকে তাদের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ক্লিয়ার? এবার দেখো, এই ত্রিভুজটার যদি আমি এ জেড কে যদি উচ্চতা ডিক্লেয়ার করি, এ জেড কে যদি হাইট ধরে নিই, h1 যদি ধরে নিই এ জেড কে, আর বিসি যদি ওর বেস হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে, হাফ গুণন এটা কি হয়ে যাবে, বিসির লেন্থটা আমি জেড ধরলাম। হ্যাঁ, বিসির লেন্থটা আমি জেড ধরি, হাফ গুণন জেড ইন্টু h1। আবার বলি, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, বিসি ওর বেস, ওর লেন্থ ধরে নিলাম জেড, আর এইটা একটা হাইট ধরে নিলাম, h1 একটা হাইট, জেডটা কিন্তু আমি বলতে হয়তো ভুল করছিলাম, জেড হচ্ছিল বিসি এর লেন্থ, হলো তো। আবার সেম ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। সেম ভাবে যদি এবি এর লেন্থ আমি এক্স ধরি, আর h2 কে যদি আমি ওর হাইট ধরি, তাহলে আমি এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে আমরা বলতে পারি না হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বলতে পারি কি পারি না? আবার এই ত্রিভুজটারই যদি এসি কে আমি ওয়াই লেন্থ ধরি, এসির লেন্থ যদি আমি ওয়াই ধরি, আর h3 কে যদি আমি ওর হাইট ধরি, তাহলে ওর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো তো, আচ্ছা একটা ত্রিভুজেরই তো ক্ষেত্রফল বের করলাম, এরা কি আলাদা আলাদা হবে কোনো সময়? তার মানে আমি বলতে পারি না এরা সব সময় সমান। বলো কে কে বোঝো নাই? কনসেপ্টটা কি বললাম? কোন ত্রিভুজের ক্ষেত্রফল যাদের আমরা বেস এবং হাইট জানতে পারি, তাদের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি এবি বাহুর লেন্থ এক্স, এসি বাহুর ওয়াই, আর বিসি বাহুর লেন্থ ধরে নিলাম জেড, এবং বিসি বাহুর ওপর h1 একটা হাইট, এবি বাহুর ওপর h2 একটা হাইট, এসি বাহুর ওপর h3 হচ্ছিল হাইট। তাই যদি হয়, তাহলে ওদের তিনজনের ক্ষেত্রফল নিশ্চয়ই একই আসবে ওই সূত্র অনুসারে, যেহেতু একটাই আমাদের কাছে ত্রিভুজ এবিসি। তাই যদি হয়, তাহলে আমি যদি এটা সিম্পলিফাই করি, তাহলে ZH1 ইজ ইকুয়াল টু ZH2, সরি, XH2 ইজ ইকুয়াল টু YH2 H3 আসবে না? হ্যাঁ, আসলো তো। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এইখান থেকে বলতে পারি কোন ত্রিভুজ এবং ওই ত্রিভুজের তিনটি বাহু সংলগ্ন তিনটি অল্টিটিউড বা উচ্চতা সেম জিনিস, হাইট সেম জিনিস, হ্যাঁ, সংলগ্ন তিনটি উচ্চতার গুণফল সর্বদা সমান হবে। কথাটা কি ভুল? এইটা কনসেপ্ট আমাকে কি মনে রাখতে হবে? এই কনসেপ্টটা মনে রাখতে হবে।
কোন ত্রিভুজ এবং ওই ত্রিভুজের তিনটি বাহু, এটা কেমন কথা লিখছি আমি? এটা ভুল হয়েছে, এরকম ভাবে লিখবো, কোন ত্রিভুজের তিনটি বাহু সংলগ্ন তিনটি উচ্চতার গুণফল সর্বদা সমান হবে। হ্যাঁ, কোন ত্রিভুজের তিনটি বাহু সংলগ্ন তিনটি উচ্চতার গুণফল সমান হবে, মানে আমি বলতে চাইতেছি যেমন এই যে বিসি, বিসি বাহু সংলগ্ন হাইটটা কোনটা? H1। এই বিসির যা লেন্থ আর হাইট 1 এর যা লেন্থ, এই দুইটা গুণ করলে যা আসবে, এসি আর এসি সংলগ্ন হাইট H3 এদের গুণফল তাই আসবে। এবি এবং ওই বাহু সংলগ্ন H2 এদের গুণফল তাই আসবে। তাহলে স্যার ওটা তো বাহু সংলগ্ন তিনটি উচ্চতা এবং ভূমি গুণফল সর্বদা সমান হবে। তো বাহুগুলো তো এক একবার ওই বাহু সংলগ্ন মানে কি হাইটটার জন্য ওই বাহুটা ভূমিই তো হইলো। আচ্ছা দেখো, তাই যদি হয় এদিকে তাকাও তো, এদিকে তাকাও। আচ্ছা এক্স ওয়াই জেড আমাদের কি বাহুগুলার লেন্থ। এই চেহারাটার যারা রেশিও ক্লাস করছো তারা আগের থেকেই জানো এই চেহারাটা ব্যস্তানুপাতিক রেশিওর চেহারা। তো এইখান থেকে আমরা বাহুগুলার ইস্টু কি বলতে পারি? এক্স ইস্টু ওয়াই ইস্টু জেড, মানে বাহুগুলার অনুপাত কার সমান হয়ে যাবে? ওদের উচ্চতার ব্যস্তানুপাতিক রেশিও হয়ে যাবে। তার মানে হয়ে যাবে 1/h1 ইস্টু 1/h2 ইস্টু 1/h3। এখানে তো আমি উল্টা পাল্টা লিখে ফেলেছি, তোমরা একটু মানায় নিও, ধরাটা ভুল হয়ে গেছিল। তাহলে আমি এইটা দিয়ে কি বুঝাতে চাইলাম? এটা কি কিসের চেহারা? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বললাম? তাহলে বাহুর অনুপাত কি হয়ে যাবে? ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত কি হয়ে যাবে? ওদের উচ্চতার ব্যস্তানুপাতিক অনুপাতের সমান। আবার ভাইস ভার্সা, ওদের উচ্চতার অনুপাত কি হয়ে যাবে? ওদের উচ্চতার অনুপাত কি হয়ে যাবে? ওদের বাহুগুলোর ব্যস্তানুপাতিক অনুপাত। মনে থাকবে তো? তাহলে আমার সাথে বলো তো, ত্রিভুজের বাহু যদি ভূমি হয়, ওই বাহু সংলগ্ন হাইট এবং অন্যগুলার বাহু হাইটের অনুপাত কি হবে? গুণফলের সমান হবে। আর বাহুর অনুপাত কি হয়ে যাবে? উচ্চতার ব্যস্তানুপাতিক রেশিও। আবার উল্টাভাবে বললে উচ্চতার অনুপাত কি হয়ে যাবে? বাহুগুলার ব্যস্তানুপাত রেশিও। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই? তাহলে এইখান থেকে কয়টা টপিক শিখলাম? এইটা মনে রাখবো, এইটা মনে রাখবো, আর এইটা মনে রাখবো। সৌরভ বলো দেখি, ত্রিভুজের বাহুর অনুপাত কার সমান হবে? বাহুর অনুপাত কার সমান হবে? উচ্চতার ব্যস্তানুপাতিক রেশিওর সমান। আর উচ্চতার অনুপাত কি হয়ে যাবে বিশাল? বাহুর ব্যস্তানুপাতিক রেশিও। আর ভূমি আর হাইটের গুণফল অন্যগুলার ভূমি হাইটের গুণফলের সমান। বোঝা গেল? এখানে কোনো জিজ্ঞাসা? এদিকে দেখো, এদিকে দেখো, ত্রিভুজ এবিসি এর এই কোণটা এক্স ডিগ্রি, এইটা ওয়াই ডিগ্রি, আর এইটা জেড ডিগ্রি। হ্যাঁ, মনে রাখবা কোন ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু সব সময় বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু সবসময় ক্ষুদ্রতম বাহু হবে। এটা কনসেপ্ট। কোন ত্রিভুজের বৃহত্তম কোণের উল্টা পাশে যেই বাহুটা থাকবে ওইটাই সবসময় বড় হইতে হবে।
আর সব থেকে ছোট যে কোণ তার উল্টা পাশের বাহুটা সব সময় তিনজনের মধ্যে ছোট হইতেই হবে। মানে কথার কথা, এই ত্রিভুজটার মধ্যে যদি এক্স ডিগ্রি সব থেকে বড় হয়, তাহলে বৃহত্তম বাহু কোনটা বলো দেখি? এক্স ডিগ্রি যদি বৃহত্তম হয়, তারপরে যদি ওয়াই ডিগ্রি থাকে, তারপরে যদি জেড ডিগ্রি থাকে, তাহলে তোমরা বলো তো বাহু হিসাবে বড় ছোট কে? এক্স যদি সব থেকে বড় হয় তাহলে উল্টা পাশের বাহুটা বিসি সব থেকে বড় হবে, তারপরের বাহুটা কে হবে বলো? এবি। তারপরের বাহুটা বলো? এখানে কোনো জিজ্ঞাসা মনে থাকবে? তাহলে পরেরটা দেখি। আচ্ছা, এটা যদি একটা অঙ্কে পুট করি পারবা দীপ? এটা যদি এরকম করে বলা থাকে, আচ্ছা এইদিকে তাকাও, কি বললো? ইফ ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল সি, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু? তো এক নাম্বার অপশনে বলে দিল এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়। অপশন 2 তে বলে দিল সি এর থেকে বড়, বি এর থেকে এ বড়। অপশন 3 তে বলে দিল বি এর থেকে বড়, এ সি এর থেকে বড়। অপশন 4 বলে দিল বি সি এর থেকে বড়, সি এর থেকে বড়। কোনটা ঠিক হবে নিরূপম? এটা কোনটা? সোজা হিসাব চন্দ্রানী পারো নাই? কত হবে? দেখো অ্যাঙ্গেল এর ভ্যালু দেওয়াই আছে, তা আমরা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি পড়ছি? তিনটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তার মধ্যে অ্যাঙ্গেল এর ভ্যালু 60 দেওয়াই আছে, তাহলে বলো তো অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে কত হয়ে যাবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি বলে দিছে। তার মানে অ্যাঙ্গেল বি আর সি যদি 120 ডিগ্রি হয়, এখানে বলে দিছে যে অ্যাঙ্গেল বি সি এর থেকে বড়। আমি যদি ওদেরকে অর্ধেক অর্ধেকও করতাম 60-60 হতো, কিন্তু আর সমান তো করা যাবে না। বলছে যে বি সি এর থেকে বড়, তার মানে এক হইলেও বি বড় হবে সি এর থেকে। তার মানে এটাকে 61 বলে দিই আর এইটাকে 59 বলে দিই, হ্যাঁ কি না? এর ভ্যালু দেওয়া ছিল, বি এর ভ্যালু পাইলাম, সি এর ভ্যালু পাইলাম। তাহলে বড় থেকে ছোট সাজাও। তাহলে এবার আমাদের বড় ছোট যদি কোন সাজে, অ্যাঙ্গেল বি বড়, তারপরে কে আসবে? অ্যাঙ্গেল এ, তারপরে অ্যাঙ্গেল আসবে সি। কিন্তু আমাকে তো অ্যাঙ্গেলের কথা বলে নাই, আমাকে বাহুগুলোর কথা বলছে। বাহুগুলোর কথা বলছে। আমরা কি শিখে আসছি? বড় বাহুর বিপরীতে, বড় কোণের বিপরীতে বড় বাহু থাকবে, ছোট কোণের বিপরীতে ছোট কোণ থাকবে। এবার আলিশা বলবা, অ্যাঙ্গেল বি যদি বড় হয় এর বিপরীতে কোন বাহু আছে? অ্যাঙ্গেল বি এর বিপরীতে, এইটা অ্যাঙ্গেল বি বলছি, এর বিপরীতে কি? বি বাহু। তারপরে অ্যাঙ্গেল এর বিপরীতে কে? এ বাহু। অ্যাঙ্গেল সি এর বিপরীতে কে? তাহলে বি এ সি, এইটা সঠিক। তার মানে কত নাম্বার? 3 নাম্বার সঠিক। আচ্ছা আরেকটা বলি, সব সময় মনে রাখবা কোন ত্রিভুজের এটা তো আগেই বলছি, কোন ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আগেই বলছি। বৃহত্তম কোণের বিপরীত সাইডের বাহুটা বৃহত্তম হবে, ক্ষুদ্রতম কোণের বিপরীত সাইডের বাহুটা ক্ষুদ্রতম হবে। এইবার বলি, কোন ত্রিভুজের দুটি বাহুর যোগফল অন্য বাহুর তুলনায় বেশি হবে? আবার কোন ত্রিভুজের একটি বাহুর মান অন্য দুটি বাহুর মানের পার্থক্যের তুলনায় বেশি হবে। এই দুইটা যদি না হয় তুমি ত্রিভুজ আঁকাইতে পারবা না, তিনটা কোণা লাগবেই না।
কি বললাম? দুইটা জিনিস মনে রাখবা, কোন ত্রিভুজের দুটি বাহুর যোগফল অন্য বাহুর তুলনায় বেশি হবে, এবং কোন ত্রিভুজের একটি বাহুর মান অন্য দুটি বাহুর মানের পার্থক্যের তুলনায় বেশি হবে। উদাহরণ দিয়ে শোনো। এইটা যদি ত্রিভুজ হয় এ বি সি, এইটা যদি 30, এইটা যদি 40, এইটা যদি 50 হয়, এই বাহু বিশিষ্ট ত্রিভুজটা কি বানানো যায়? কিভাবে বুঝবা বানানো যায় কিনা? কি বলছিলাম? কোন ত্রিভুজের দুটি বাহুর যোগফল, যে কোনো দুটো বাহু চুজ করো, যে কোনো, ধরো আমি এই বাহুটা আর এই বাহুটা চুজ করলাম, যোগফল কত? 50, 30, 80, 40-এর থেকে বড় না? এইটাই বলছে দুটি বাহুর যোগফল অন্য বাহুর তুলনায় বড় হইতে হবে। হ্যাঁ, এই দুটো যোগ করো, 50, 40 কত? 90, ওইটার থেকে বড় হবে। আবার কোন ত্রিভুজের একটি বাহুর মান, ধরো 30কেই নেই, অন্য দুইটা বাহুর মানের পার্থক্য থেকে বেশি হতে হবে। অন্য দুইটা বাহুর পার্থক্য কত? 10-এর থেকে দেখো বড়। তার মানে এই ত্রিভুজটা আঁকানো যাবে। এবার বলো তো, এই ত্রিভুজটা আঁকানো সম্ভব নাকি? কেন সম্ভব না? সমান হয়ে গেছে, তাহলে কি সম্ভব? তাহলে এই ত্রিভুজটা আঁকানো সম্ভব না। তাহলে ওই দুইটার মানে বুঝলাম? হ্যাঁ, যেটা বললাম যে কোন ত্রিভুজের একটি বাহুর মান অন্য দুইটা বাহুর পার্থক্যের থেকে অবশ্যই বেশি হতে হবে, এবং দুটি বাহুর যোগফল অন্য বাহুর তুলনায় বড় হইতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অঙ্কে দিই। রেঞ্জ মানে কত থেকে কত বললো? রেঞ্জ মানে কি? কত থেকে কত? ম্যাক্সিমাম লিমিট, মিনিমাম লিমিট। মানে বললো দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 15, 20 and x। কোন ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে 15, 20 এবং x। বললো যদি x একটা ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা, কোন ফ্র্যাকশনাল নাম্বার না, পূর্ণ সংখ্যা, ইন্টেজার, দেন ফাইন্ড দ্য রেঞ্জ অফ x। x এর রেঞ্জ বলো। বললো যে এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে বলে দিল 15, 20 and x। তা আমাকে বললো x এর রেঞ্জ কত, তার মানে x এর ভ্যালু অনেক হইতে পারে, x এর ভ্যালু অনেক হইতে পারে। x এর রেঞ্জ জানতে চাইলো। আমরা কি শিখে আসছি? আমরা শিখে আসছি ত্রিভুজের দুইটা বাহুর যোগফল অন্য বাহুর তুলনায় বেশি হইতে হবে। তার মানে x কি হবে? 15 + 20 থেকে ছোট হবে। দুইটা বাহুর যোগফল যেহেতু বড়, 15 + 20 কত? এটা শিখে আসছি। আর x এর ভ্যালু অন্য দুইটার পার্থক্যের থেকে কি হবে? বড় হইতে হবে। তার মানে 15 আর 20 ডিফারেন্স কত? মানে বললো যে 5-এর থেকে x এর ভ্যালু বড় হইতে হবে। তার মানে 5-এর থেকে যদি বড় হয় সব থেকে বেশি কত হবে? পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে সব থেকে বড় x এর ভ্যালু 6 হইতে পারে। 6, 7, 8, 9 এরকম করতে করতে সব থেকে বেশি কত হইতে পারে? 35-এর থেকে কম মানে 34 হইতে পারে। তাহলে ওর রেঞ্জ কত? 6 to 34। এইটাই তো আমাদের উত্তর। তাহলে এইটা কত থেকে কত হইতে পারে? 6 থেকে 34। x এর ভ্যালু কত হইতে পারে? 6 থেকে 36। ক্লিয়ার তো? 6 থেকে 34। এইটুকু বোঝা গেল। এখানে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। এই আগেরটাতে কি বলছিল? ত্রিভুজের একটা বাহুর মান কি হইতে পারে? অন্য দুইটার যোগফলের থেকে ছোট হবে। তাই তো লিখছি 35-এর থেকে ছোট। দুইটা যোগ করে দাও 35। আর অন্য দুইটার পার্থক্যের থেকে বড় হবে। পার্থক্য কত? 5, 5-এর থেকে বড়। তো 5-এর থেকে বড় যখন, তার মানে 5 তো হবে না, 5-এর থেকে বড় হইতে হবে। তার মানে x এর ভ্যালু 6, 7, 8 এই ইত্যাদি। এবং কত দূর লাস্ট? 35-এর থেকে ছোট, 34। হলো তো? এখানে আরো কোশ্চেন জিজ্ঞাসা করে। এটা তো রেঞ্জ দেখলাম। যদি বলে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু কত? x এর মিনিমাম ভ্যালু কত? মিনিমাম 6 আর ম্যাক্সিমাম 34। এটা হচ্ছে x এর ভ্যালু। এইবার তোমাকে যদি জিজ্ঞাসা করে বলে x এর কতগুলা ভ্যালু হইতে পারে? x এর সম্ভাব্য মান কতগুলা হইতে পারে? x এর সম্ভাব্য মান কতগুলা?
এক্স এর সম্ভাব্য মান কতগুলো দেখো কিভাবে বের করবে। এটা আমি তোমাদের এপি সিরিজে করাই দিয়ে আসছিলাম। কিভাবে করে? 6 থেকে 34, বড় লিমিট কে, ছোট লিমিট কে, 34 এর থেকে 6 বাদ দাও, 34 এর থেকে 6 বাদ দিয়ে +1 ধরো। 34 এর থেকে 6 বাদ দিলে কত? 28 প্লাসে 29টা। তাহলে এক্স এর মোট কতগুলা মান হইতে পারে? 29টা মান হইতে পারে। কেমন করে 29টা মান স্যার? কেননা আমি যদি এই ত্রিভুজটাকে বলি, আমি 15, 20, 6 দিয়ে একটা ত্রিভুজ বানাইতে পারবো, 15, 20, 7 দিয়ে বানাইতে পারবো। এরকম করতে করতে 15, 20, 34 অব্দি বানাইতে পারবো। টোটাল কতগুলো হবে? টোটাল 29টা ত্রিভুজ বাহু হবে। তা তাই যদি হয়, যদি বলে সম্ভাব্য কতগুলো, টোটাল টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল ড্র করা যাবে? কতগুলো ট্রায়াঙ্গেল? যতগুলা বাহু তৈরি হবে ততগুলাই ত্রিভুজ তৈরি করতে পারবা। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো তৈরি করতে পারবা? 29টাই তৈরি করতে পারবা। কি কি বের করা গেল দেখলা তো? রেঞ্জ বের করলাম, প্রবাবল ভ্যালু অফ এক্স আর প্রবাবল ট্রায়াঙ্গেল। তার মানে প্রবাবল নাম্বার অফ সাইডস কতগুলা, এক্স এর ভ্যালু কতগুলা, নাম্বার অফ সাইডস কতগুলা, এক্স এর ভ্যালু 29টা। নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কতগুলো তৈরি করা যাবে? 29টা। দেখো এই নাম্বার অফ ট্রায়াঙ্গেলসটা এইভাবে বের করো, শর্টে হবে। নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, ট্রায়াঙ্গেলস শর্টে কিভাবে বের করবা? এই দুইটা ডেটার মধ্যে ছোট কে? 15। এই 15-র সঙ্গে 2 গুণ করবা, 2 গুণ করে -1, যত আসবে ততই, টোটাল 29 হলো তো? মানে 15 মানে ওটা কি করে বুঝবো যে 15 নিতে 20 নিলেও হতো? আরে সব থেকে ছোট ভ্যালু কে? নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কি করব? এদের মধ্যে যে ছোট, ছোট কে? 15। 15-র সঙ্গে 2 গুণ, ছোটটাই নিতে হবে, 2 গুণ করে 1 মাইনাস। সবসময় 2 গুণ করব। হ্যাঁ সবসময় 2 দ্বিগুণ করব। 6 থেকে না, যেটা ভ্যালু দেওয়া আছে, যেটা ভ্যালু দেওয়া আছে ওই দুটার মধ্যে হবে। এই দুজনের মধ্যে। সর্বনাশ কেন? দুজনের মধ্যে যে ছোট সেইটাকে। তাহলে এই জিনিসগুলোই অঙ্কে করি, যা শিখে আসছি তাই তো, কিচ্ছু আলাদা নাই। আমি চিন্তা করি এখানে বলে দিল ডায়াগ্রাম বিলো PQR, এস ইজ এ পয়েন্ট অন PQ। ওখানে বলে দিল PR এর ভ্যালু বলে দিল 8, PS এর ভ্যালু বলে দিল 3, আর QR এর ভ্যালু বলে দিল 15। তাহলে লেন্থ অফ SQ, এই SQ এর ভ্যালু কত হবে? চন্দ্রানী পারো নাই? আচ্ছা কোন বাহুটা পুরোপুরি ক্লিয়ার না আমাদের কাছে? PQ ভ্যালুটা। তার মানে এই PQ এর ভ্যালু কত থেকে কত হইতে পারে? তার মানে আমাকে রেঞ্জ জানতে হবে। তাহলে PQ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? ম্যাক্সিমাম PQ এর ভ্যালু বলো, ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? PQ নিশ্চয়ই এই 15 আর 8 এর যোগফলের থেকে কম হবে, হ্যাঁ কি না? PQ নিশ্চয়ই 15 আর 8 এর যোগফলের থেকে কম হইতে হবে। তো 15 আর 8 এর যোগফল কত? 23 হলো। আর মিনিমাম কত হইতে হবে? মিনিমাম তোমার দুইজনের ডিফারেন্সের থেকে বড় হইতে হবে। তার মানে কত? 15 আর 8 এর ডিফারেন্স কত? তার মানে 7 এর থেকে কত হইতে হবে? বড় হইতে হবে। তার মানে বলো PQ এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু 23 এর থেকে ছোট হইতে হবে। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু 22 না? আর PQ এর মিনিমাম ভ্যালু বলো, মিনিমাম ভ্যালু 7 এর থেকে বড় হইতে হবে, 8 হইতে হবে। এটা কার সম্পর্কে জানলাম? কার সম্পর্কে জানলাম? কোন লেন? PQ এর লেন চাইছে আমার কাছে SQ, আমার কাছে SQ চাইছে। আচ্ছা PQ এর মিনিমাম যদি 8 হয়, মিনিমাম যদি 8 হয়, তাহলে SQ এর মিনিমাম ভ্যালু কত? ভালো করে বোঝো, PQ এর মিনিমাম ভ্যালু যদি 8 হয় তাহলে SQ কত? 4। PQ এর মিনিমাম ভ্যালু বললা তুমি 8 PQ, তার মধ্যে 3 দেওয়াই আছে। তাহলে SQ এর কত করতে হবে? মিনিমাম ভ্যালু 5, মিনিমাম ভ্যালু। তার মানে ম্যাক্সিমামে যাই, PQ এর ম্যাক্সিমাম ভ্যালু 22, তাহলে SQ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 19। তাই যদি হয় তার মানে এই 5 থেকে 19 এর মাঝামাঝি অপশন যেটা আছে সেটাই। তাহলে 5 থেকে 19 এর মাঝামাঝি কে আছে? খোঁজো।
13, তার মানে আমাদের উত্তর কত? 13। কে কে বোঝে নাই? চন্দ্রানী ক্লিয়ার হলো? পিকিউ এর রেঞ্জ জানি নিলাম 7-23। পিকিউ এর তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 22 হবে এবং মিনিমাম ভ্যালু 8 হবে। পিকিউ এর ভ্যালু চায় নাই, আমার কাছে এসকিউ এর ভ্যালু চাইছে। পিকিউ যদি মিনিমাম 8 হয় তার মানে আমাদের এসকিউ মিনিমাম 5 হবে। পিকিউ যদি ম্যাক্সিমাম 22 হয় তাহলে আমাদের এসকিউ ম্যাক্সিমাম তোমার 19 হবে। তার মানে 5, 6 এরকম করে কত দূর অবধি যাবে? 19 অবধি যাবে। তো অপশনে কোনটা দেওয়া আছে 5 থেকে 19 এর মধ্যে? 13, ওইটাই আমাদের উত্তর। এরকম আরেকটা বলবো? আচ্ছা এরকমই আরেকটা দিলে পারবা? If the two sides of a triangle are 876 centimeter and 678 centimeter and the third side is an integer, then find the number of different triangles possible. মানে আরো কতগুলো ত্রিভুজ বানানো যাবে? এরকম কতগুলো ত্রিভুজ বানানো যাবে? তো আমরা তো শিখেই এসেছিলাম সূত্র, পসিবল ট্রায়াঙ্গেলস এর সূত্র কি? ছোট বাহুটা নিব, ছোট বাহুকে 678 ইনটু 2 মাইনাস 1, তাহলে 8 দুগুণ 16 6 হচ্ছে 1, 7 দুগুণ 14 15 5 হচ্ছে 1, 6 দুগুণ 12 আর কি, তাহলে অ্যান্সার কত? 1355টা ত্রিভুজ তৈরি করা যায়। আরেকটা বলি, কি বললো? ফাইন্ড দ্য সাম অফ পেরিমিটার of all the triangles find formed from the sides 14 centimeter, 25 centimeter and x centimeter where x is an integer. Integer মানে কি? পূর্ণ সংখ্যা। মানে কি বললো? এই যে ফিগারটা বলে দিল, এইটা দিয়ে যতগুলা ত্রিভুজ তৈরি করা সম্ভব সব ত্রিভুজের পেরিমিটারের যোগফল মানে পরিসীমার যোগফল কত? এই যে ফিগারটা দিয়ে দিল 14 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এই ফিগার দিয়ে চন্দনা আমি মোট কতগুলো ত্রিভুজ আঁকাইতে পারো সেটা আগে বলো। কয়টা ত্রিভুজ আঁকানো সম্ভব? 27টা। কয়টা সম্ভব? 27টা। কেমন করে? তাহলে প্রবাবল ট্রায়াঙ্গেলস ইজ ইকুয়াল টু কি? ছোট ফিগারটা নিলাম ইনটু 2, তারপরে কি -1, তার মানে মোট 27টা ত্রিভুজ আঁকানো সম্ভব। হ্যাঁ, এই যে 27টা ত্রিভুজ যে আঁকানো সম্ভব, তো এক্স এর রেঞ্জ কত? এক্স এর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি। মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে এক্স এর? দেখো এক্স এর ভ্যালু 14 আর 25 এর যোগফল কত? 5 4 39, 39 এর থেকে কত হইতে হবে? ছোট হইতে হবে। তার মানে ম্যাক্সিমাম কত? 38 হবে এক্স এর ভ্যালু। আর মিনিমাম কত হবে? সব থেকে কম ওদের ডিফারেন্স কত? 14 আর 25 এর ডিফারেন্স কত? 11। তার মানে কত হবে? মিনিমাম 12। এক্স এর ভ্যালু মিনিমাম 12 হবে। তার মানে আমি যদি ত্রিভুজগুলো আঁকাইতে যাই, তার মানে কি কি বাহুর আঁকাবো? সবার প্রথমে দেখো 14 আর 25 তো কমন, তার মানে 14, 25 আর 12, তারপরটা কি হবে? 14, 25, তারপরটা কি 13, 14, 25, তারপরটা কত? 14, এরকম করতে করতে কত দূর যাবে? একদম 38 পর্যন্ত। টোটাল কয়টা? 27টা। 27টা অবধি যাবে, এইটুকু তো ক্লিয়ার। তা আমাকে পেরিমিটার মানে পরিসীমা বের করতে বলছে। পরিসীমা ইজ ইকুয়াল টু কি? তিনটা বাহুর যোগফল, হ্যাঁ কি না? তার মানে তিনটা বাহুর যোগফল যদি হয় তাহলে 14 প্লাস 25, এইটা যতগুলা ত্রিভুজ তৈরি হবে ততগুলা ত্রিভুজে থাকবে, হ্যাঁ কি না? মোট কতগুলো ত্রিভুজ আঁকাইতেছি? তার মানে এই 14 প্লাস 25 কতবার? 27 জনের মধ্যেই থাকবে, এইটা থাকবেই। প্লাস আর কারা কারা থাকবে? 12 প্লাস 13 প্লাস 14, এরকম করতে করতে কত অবধি থাকবে? 38 অবধি থাকবে। তার মানে এটা একটা কি সিরিজ? এপি সিরিজ। তাহলে এপি সিরিজের যোগফল যেটা সেটা যোগ করলেই হয়ে যাবে। এপি সিরিজের যোগফল কত? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইন্টু নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মস মানে কি? যতগুলো ত্রিভুজ ততগুলো টার্ম ইন্টু 27। তাহলে 38 × 40 × 50, তার মানে কত? এটা 25। 25 ইন্টু 27 এদিকে
তার মানে এখানে কত হইলো 14 25 কত হয়ে গেল হয়তো 5 4 9 3 39 তাহলে 14 আর 25 যোগ করলে 39 না তাহলে 39 ইন্টু 27 এইটা প্লাস এখানে হচ্ছিল তোমার 25 25 625 আর 50 যোগ করলে কত 675 তাহলে এই দিকে কত 7 9 63 5 3 8 ইউনিট ডিজিটে 8 যার আছে সেটাই উত্তর ও দুই জায়গায় আছে তার মানে এবার কত 40 আর 27 কত 40 আর 27 হচ্ছে 4 7 8 2 4 2 8 2 10 তার মানে একটা 27 বাদ দিয়ে দাও তাহলে 7 3 হাতে হচ্ছে 1 3 5 1053 প্লাস 675 তাহলে 5 3 8 7 8 নম্বর বাদ দিয়ে হচ্ছে 1 1728 এইটাই আমাদের উত্তর যতগুলা ত্রিভুজ আসবে তাদের পরিসীমার যোগফল 1728 মোট কথা সবার আগে দেখলাম যে আমার ত্রিভুজ কতগুলো সম্ভব 27টা এটা তো বাইরেই করলাম যে মোট ত্রিভুজ 27টা দরকার তৈরি করা যাবে এক্স এর মিনিমাম ভ্যালু 12 হবে ম্যাক্সিমাম ভ্যালু 38 তার মানে ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে এগুলা হবে তো এরকম করতে করতে 27 বার যোগ করতে হবে তার মানে আমি 14 আর 25 তো 27 বারই যোগ করব তাহলে 14 প্লাস 25 ইন্টু 27 আর বাহুগুলো অন্যান্য বাহু কি 12 13 14 এরকম করতে 38 এর যোগফল পরপর সংখ্যার যোগফল এইটুকুর যোগফল 675 যোগ করে দিলাম 1728 বলছে ত্রিভুজ এবি অপশন মিলানোর চেষ্টা করতে গেলে এই দেখো ত্রিভুজ এবিসি হ্যাজ ইন্টিজার সাইডস এক্স ওয়াই জেড মানে ত্রিভুজ এবিসি এর সাইডগুলো কি কি এক্স ওয়াই জেড এমন ভাবে দেওয়া আছে যে এক্স আর জেড কে গুণ করলে 12 হয় তাহলে বললো এরকম কত ধরনের ত্রিভুজ তৈরি করা সম্ভব তিনটা বাহু বলছে এক্স ওয়াই আর জেড আমাকে এই এক্স আর জেড এর গুণফল বলে দিয়েছে 12 তাহলে আমি বলতে পারি এক্স আর জেড ভ্যালু কি কি হতে পারে 3 ইন্টু 4 12 হয় অপোজিট ভাবে লেখার কোনো প্রয়োজন নাই কেননা 3 4 যা 4 3 ওই একই ব্যাপার আরেকটা হতে পারে 1 ইন্টু 12 হইতেই পারে আর কি হইতে পারে 2 ইন্টু 6 হইতেই পারে আর কোনো ভাবে 12 বানানো যায় কি তার মানে এগুলো আমি কি বললাম ধরে নিলাম এক একটাকে বাহু কতগুলো পসিবল ট্রায়াঙ্গেল বলছে যেহেতু যদি এক্স আর জেড এর ভ্যালু 3 আর 4 হয় তাহলে এইটা দিয়ে সম্ভাব্য ট্রায়াঙ্গেল কতগুলো আঁকানো সম্ভব ছোটটা নিলাম 3 দুগুণ 6 6 মাইনাস 1 কয়টা 5টা যদি এইটা হয় তাহলে 1 ইন্টু 2 মাইনাস 1 তার মানে একটা সম্ভব যদি এইটা হয় 2 ইন্টু 2 মাইনাস 1 তিনটা সম্ভব তাহলে টোটাল কতগুলো হলো 5 3 8 আর একে টোটাল 9টা পসিবল ট্রায়াঙ্গেল সম্ভব আচ্ছা দেখো কোন ত্রিভুজের বৃহত্তম কোণের অপোজিট সাইডটা সবসময় আর সবথেকে ছোটটা বিপরীত বাহুটা ছোট হবে এইটুকু তো আমরা শিখে আসছি যদি যদি এইটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এইটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এ বি সি এটা একটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে সব সময় মনে রাখবা এর লেন্থ যদি এক্স ওয়াই জেড হয় আমি যদি বলি বি ডিগ্রি বি অ্যাঙ্গেলটা যদি বড় হয় তাহলে বড় লেন্থ কোনটা হবে ওয়াই তাই তো তার মানে ওয়াইটাই সব থেকে বড় হবে সবসময় মনে রাখবা সূক্ষ্মকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যেটা সূক্ষ্মকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ অন্য দুটো বাহুর বর্গের যোগফলের তুলনায় ছোট হবে মনে থাকবে সূক্ষ্মকোণী ত্রিভুজ কিভাবে বুঝবা যেই ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ
অন্য দুইটা বাহুর বর্গের যোগফলের তুলনায় ছোট সেই ধরনের ত্রিভুজ কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী। তার মানে আমি যদি বি কোণটাকে যদি বড় বলি, তার মানে ওয়াই বাহুটা বড়, তার মানে ওয়াই স্কোয়ার ইজুকাল টু, সরি, ওয়াই স্কোয়ারটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের, জেড স্কয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের থেকে ওয়াই স্কোয়ার থেকে ছোট হবে। তখনই বুঝবো এটা কি করি, কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী। কতগুলো বাহুর মান দিয়ে বলে না যে এটা কি ধরনের ত্রিভুজ নির্ণয় করো, তো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ বুঝবো কেমন করে? বৃহত্তম বাহুর বর্গটা অন্য দুইটা বাহুর বর্গের যোগফলের থেকে ছোট হলে ওইটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল। এইবার সমকোণী ত্রিভুজ যদি বলি, এ বি সি, এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটা যদি এক্স ওয়াই আর জেড হয়, তার মানে সমকোণী ত্রিভুজের তো একটাই সত্যতা, সেটা হচ্ছে 90 ডিগ্রি সব থেকে বড়। তো 90 ডিগ্রি যদি বড় হয়, তখন বৃহত্তম বাহু কোনটা? ওয়াই ওয়াই। তাহলে সমকোণী ত্রিভুজের বেলা তো পিথাগোরাস বইলেই দিয়ে গেছে, বলে নেই পিথাগোরাস? কি বলছে পিথাগোরাস? তো পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলা যায়? সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বর্গ অন্য দুটো বাহুর বর্গের যোগফলের সমান হবে। তার মানে আমরা কি বলবো? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা বলবো না? কেননা আরেকটা জিনিস তো বলে দিয়েছিলাম, সব থেকে বৃহত্তম কোণ কোনটা সমকোণীর? 90 ডিগ্রি। তার মানে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা, অতিভুজ, হাইপোটেনিয়াস, আর আমরা তো এইটাও জেনে আসছিলাম যে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা সবসময় বড়। তাহলে বোঝা গেল তো, সূক্ষ্মকোণী সমকোণী বলে দিলাম। এবার স্থূলকোণী বলি। স্থূলকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ অন্য দুটো বাহুর বর্গের যোগফলের তুলনায় বড় হবে। তার মানে এইটা যদি আমাদের স্থূলকোণী ত্রিভুজ হয়, তার মানে বৃহত্তম কোণ কোনটা? এইটাই। এটা যদি এ বি সি হয়, এক্স ওয়াই জেড যদি হয়, তার মানে বৃহত্তম কোণটা ওইটা। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমরা বুঝবো যে এটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার তো? তাহলে বের করতে পারবা তো সূক্ষ্মকোণী কোনটা, স্থূলকোণী কোনটা, সমকোণী কোনটা? হ্যাঁ, তাহলে একটা বলি, এটা তাহলে কি ধরনের ত্রিভুজ কে বলতে পারবে? বিশাল না, হয় না সূক্ষ্মকোণী। ওরা বললো কি সূক্ষ্মকোণী? ওখানে আমি অ্যাঙ্গেলগুলো কোনটা কোনটা ধরবো? 6 6 36 অ্যাঙ্গেল ধরার কি দরকার আছে? তুমি অনুপাত দেখে বুঝবা না কোনটা বড় বাহু? তাহলে আমরা কি বলছিলাম? বড় বাহু। আমরা টার্গেট কাকে করব? বড় বাহুকে। আমি যদি বড় বাহুর বর্গটা অন্য দুইটা বাহুর বর্গের যোগফলের কি হয়, এটা 16 আর 25 কত? 16 আর 25 এর যোগফল কত? 41। আর এটা কত? 36। যদি বৃহত্তম বাহুর বর্গটা অন্য বাহুগুলার বর্গের যোগফলের থেকে যদি ছোট হয়, তাহলে কি বলবো? তাহলে কি ধরনের ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? হয়েছে? আরেকটা বলি, এইটা বলো তো কি হবে? এই হবে না এটা। হ্যাঁ, আর কি রাইট অ্যাঙ্গেল। তার মানে বোঝা গেল তো? তাহলে চিনতে পারবা
আজকে আপাতত এতটুকু, নেক্সট দিন কন্টিনিউ করবো। কেউ